নমস্কার বন্ধুরা, আমি কার্তিক ঢালি আর আমি চলে এসেছি চক্রবৃদ্ধি সুদের প্রথম পর্ব নিয়ে, যার কোর্সে দেখি 6.1 থেকে 12 অঙ্কগুলো করাবো। আর আমি কিন্তু সমস্ত অঙ্ক করাইনি, কিছু অঙ্ক তোমাদের জন্য ছেড়ে দিয়েছি যাতে সেগুলো তোমরা করতে পারো। করে যদি না পারো তবে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তার অ্যান্সার উইথ সলিউশনগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। চলো আজকে শুরু করা যাক। চক্রবৃদ্ধি সুদ কিন্তু সরল সুদের ওপর অনেকটা নির্ভর করে আছে, ঠিক আছে? কেমন সেটা আমরা দেখব। যেমন মনে আমরা আমরা আগেই শিখেছিলাম, আমরা সরল সুদের সময় কি শিখেছিলাম? সরল সুদ সমান সমান কি আমি জানতাম যে PRT/100। এটাই আমরা জানতাম যে সরল সুদের এটাই হচ্ছে ফর্মুলা। তো সরল সুদের সময় কি ছিল? ধরো 2 বছর যদি আমি বলি, 10% যদি সুদে 2 বছর যদি বলি, তাহলে সেটা কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ পি এর ওপর কিন্তু নির্ভর করতো, ঠিক আছে? তো এখানে চক্রবৃদ্ধি সুদের একটা পার্থক্য আছে। কি চক্রবৃদ্ধি সুদ? আমি যদি বলি যে বছরে 10% করে আমি চক্রবৃদ্ধি সুদ দেবো, তার মানে হচ্ছে এটাই যে 1 বছরে তো সরল সুদের মতো কাজ করবেই, সরল সুদের মতো যা আছে তা তো বের করবে, কিন্তু পরের বছরে আসলটা পাল্টে যাবে। পরের বছরে কিন্তু আসলটা কি হবে? এই যে সরল সুদের যে আয়টা বেরোবে সেটা, ঠিক আছে? আর প্রিন্সিপাল অ্যামাউন্টে যেটা ছিল সেটা কিন্তু 2 বছরের 2 বছরের আসল হয়ে যাবে, ঠিক আছে? 2 বছরের জন্য, অর্থাৎ 1 বছর পর কিন্তু আসলটা আমার চেঞ্জেস হয়ে যাবে। 1 বছর পরে কি হবে? সুদ আর আসল দুটো যোগ হয়ে যাবে। তখন আবার এই যে সুদ আসল আছে, এই সুদ আসলের ওপর আমরা কিন্তু সরল সুদ প্রয়োগ করব। যদি আমরা করে থাকি তবেই কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো, নয়তো আমরা পাবো না। বোঝা গেল? তাহলে এখানে সরল সুদের সময় কি একবারই প্রয়োগ করতে হচ্ছে। 2 বছর মানে প্রিন্সিপাল অ্যামাউন্টের ওপর একবারে প্রয়োগ করলাম, একদম ক্লাস 1-এর বাচ্চাদের মতো বের করে দিলাম, একদম কোনো ব্যাপার নয়। চক্রবৃদ্ধি সুদে কি হয়, এটা একটুখানি একরকম হয়। সেটা হচ্ছে কি, আমরা যদি বছরে যদি 10% বলি, তার মানে বছরে আমাকে সরল সুদে বের করলাম যত, তার সাথে আবার কি প্রিন্সিপাল অ্যামাউন্টের ওই যে ইন্টারেস্টটা বের করলাম, অত সুদটা বের করলাম, সেই সুদের সঙ্গে আবার আসলটা কিন্তু যোগ করতে হবে। সেই আসলটা কিন্তু পরের বছরে আবার সরল সুদে খাটবে, অর্থাৎ 10% সরল সুদে খাটবে। তারপরে সুদ আর আসল যেটা হবে সেটাই হচ্ছে, মানে তারপরে যেটা পাবো সেটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ হবে। আর সবৃদ্ধি মূল কি হবে? সুদ প্লাস আসল, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদের একটা মাদার ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা কি? চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে কিন্তু আমাকে সুদ আসল প্রথমে বের করতে হবে, ঠিক আছে? সেই সুদ আসলের কি ফর্মুলাটা হচ্ছে P/100/100 যেখানে পিটা কি? পি আমরা আগেই বলেছি, যেটা আমরা জমা দিই অর্থাৎ আসল। টিটা কি? টি হচ্ছে সময়, ঠিক আছে? 2 মিনিট, আমি একটুখানি এর ভার্সানটা চেঞ্জ করে নিই, একটু বড় হচ্ছে বেশি। আর আরটা কি? আর হচ্ছে সুদের হার, ফের একই রকম। হুম, আর হচ্ছে সুদের হার। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমার ফর্মুলা, এটা হচ্ছে আমার মাদার ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাটাই কিন্তু লাগবে, এর থেকে অন্য কোনো ফর্মুলা কিন্তু হতে পারে না। এই ফর্মুলাটাই হচ্ছে মেন, আর আমরা কিন্তু এই ফর্মুলাটা নিয়ে কিন্তু কাজ করব, মনে থাকবে তো। যেটা আমি বললাম যে চক্রবৃদ্ধি সুদ আসল কি, P × 1 + R/100 টি হচ্ছে বছর, অর্থাৎ ক বছরের জন্য আমি এটা সরল সুদে রাখতে চাইছি। পিটা তো আমরা জানি সেটা হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর আর হচ্ছে সুদের হার। আর এই সুদ আসল থেকে যদি আমরা এই যে সুদ আসল যেটা আছে, সুদ আর আসল যেটা আছে, এখান থেকে যদি আমরা আসলটা বাদ দিই, তবে আমরা কি পেয়ে যাব? তবে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। বোঝা গেল?
এই চক্রবৃদ্ধি সুদ সমান সমান কী? তার মানে এই যে চক্রবৃদ্ধি সুদ আসল যেটা বেরোলো, সেখান থেকে যদি আমরা যদি আসলটা যদি বাদ দিয়ে দিতে পারি, তবে আমি চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। বুঝে গেল? এই ফর্মুলা কিন্তু মাস্ট, এখানে একটাই ফর্মুলা রয়েছে, আর একটা ফর্মুলা থাকবে, সেটা হচ্ছে পরে গিয়ে আমরা জানবো যখন আমরা মাস দিয়ে প্রত্যেক বছর অন্তর অন্তর, সেটা পরে আসছি, সেটা এখন নয়। তবে এই বেসিক কনসেপ্টে কিন্তু ক্লিয়ার থাকা দরকার আছে। ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ মানে আগেই আমি কি বললাম, যে এটা হচ্ছে কি, সুদ আর আসলের ওপর সুদ যদি বসায় তখন সেটাকে বলছি আমরা চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেল? সুদ আর আসলের সঙ্গে মানে সুদ আসল যোগ করে সেটাকেই আমরা আসল ভেবে যখন তার উপর সুদ বসায়, সেটাকেই বলা হচ্ছে কিন্তু চক্রবৃদ্ধি সুদ। ওকে, তো আমরা প্রথম অঙ্কটা শুরু করি। চলো বন্ধুরা, আমরা 6.1-এর প্রথম অঙ্কটা শুরু করি। কি বলেছে? বলেছে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদ আসলে মোট কত টাকা পাবো সেটা হিসেব করে লিখতে বলেছে। সুতরাং আমরা আগে শিখেছি যে কি করে সুদ আসল বের করতে হয়। এখানে পির ভ্যালু কত? পি মানে আসল, এটা কিন্তু বারবার করে বলবো না। পি মানে প্রিন্সিপাল, এমন মানে আসল। কত বলেছে? 5,000 টাকা। ওকে, সুদের হার আর কত বলেছে? 8.5%। ঠিক আছে। টাইম কত বছর বলেছে? বলেছে 2 বছর বলেছে। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে কি বলেছে? 2 বছরের সুদ আসল। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আসল সমান সমান কত হবে? পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার টি, যেখানে পির ভ্যালু কত? পির ভ্যালু হচ্ছে 5,000 টাকা। 1+r এর ভ্যালু কত? আচ্ছা, এখানে 8.5কে আমরা এভাবে লিখতে পারি, 8.5 নিচে 10 তার পার্সেন্ট। কেন বলো তো? কী করে হলো? 85, এখানে দশমিকের জন্য 1, তারপরে 0। ঠিক আছে, তাহলে 85/10 নিচে কত? 100। তার টির ভ্যালু কত? বলেছে 2। তাহলে 5,000 ইন্টু 1+, ভাগের সাথে ভাগ গুণ হয়ে যায়, 85 নিচে কত? 1000, তার উপরে স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা শিখেছি যে ভগ্নাংশ 1+2/3 করলে কি করতাম আমরা। এটা কিন্তু এর ভেতরে নয়, দুটোকে যোগ করে দিতাম, 1/2/3 করে দিতাম। তারপরে কী করতাম? এর সাথে এটা যোগ করে উপরটা যোগ করতাম, তাই না? মিশ্র ভগ্নাংশ থেকে ভগ্নাংশ বের করতে গেলে কী করতাম? এর সাথে এটা গুণ, তারপর উপরটা যোগ। 3 3 আর 2 কত? 5, 5/3 করতাম। ঠিক তেমনই এখানে সেম করতে হবে। 5,000 ইন্টু এর সাথে এটা গুণ, উপরে গুণ, তাহলে কত হচ্ছে? 1085 নিচে কত? 1000, তার উপরে স্কোয়ার। এবার 5,000, এবার এখানে কাটাকুটি যেতে পারতো, কিন্তু কাটলাম না কেন? কারণ রিজনটা পরে বলছি, এর পরে গিয়ে দেখবে যে রিজনটা কী ছিল। তো 5,000, 1085 নিচে কত আছে? 1,000 ইন্টু 1085 নিচে কত আছে? 1,000। তো এখানে 3টে শূন্য আছে, 3টে শূন্য আরামসে কেটে দিলাম, আর আর 1000টা পড়ে থাকলো। প্রথমে হচ্ছে কি 1085 আর 1085কে আমি এখানে গুণ করব। ঠিক আছে, 1085 আর 1085কে প্রথমে আমি গুণ করে দেখব কত হয়। 1085 ইন্টু 1085, এটা প্রথমে গুণ আছে, তো দেখো এটা গুণ করলে হয় 1085 ইন্টু 1085, এটা গুণ করলে হয় 11177,225। তোমরা চাইলে এটা করে নিতে পারতো। এটা হয়, আমি সময় যাতে নষ্ট না করে সেই জন্য আমি তাড়াতাড়ি করে করার জন্য এটা করে দিচ্ছি। ঠিক আছে, কত গুণ আছে? এবার 5 গুণ আছে, এর সাথে 5 গুণ হবে। ঠিক আছে, তো এর সাথে 5 গুণ করলে হয় 5 8 8 6 1 2 5। ওকে, তার মানে এটা করলে কত হচ্ছে? 5886125 নিচে কত? 1000। ঠিক আছে, আচ্ছা এই 1000টা থাকা কেন? এই 1000 থাকলে আমার একটা সুবিধা আছে। কী সেই সুবিধা? এই 1000 থাকলে সুবিধা হচ্ছে আমার এই এই যে 1000, এই 1000 থাকলে সুবিধা হচ্ছে আমার এটাই, যে এখানে যে সংখ্যাটা উপর আছে সেটা বসিয়ে দেবো। তাহলে 5886125, এবার নিচে 1000 আছে, তার মানে একের পর কটা শূন্য আছে? 3টে শূন্য আছে, তার মানে 3 ঘর আগে কিন্তু আমার পয়েন্টটা বসবে। তাহলে 1 2 3,
তাহলে এখানে আমার পয়েন্টটা বসবে, তাহলে এত টাকা। বোঝা গেল? আরেকবার দেখে নিও। আচ্ছা এই জায়গাটা আমি একবার বলছি, গুণটা কিন্তু তোমরা নিজেরা করে নেবে, দেখবে এটাই বেরোবে। ঠিক আছে, আমি ডাইরেক্টলি গুণ করে নিলাম যাতে সময়টা যেন নষ্ট না হয়। এরকম করে আবার দেখে নাও, বুঝতে না পারলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ঠিক আছে, চলো পরের অঙ্কটা যাই। তো চলো পরের অঙ্কটা শুরু করা যাক। দেখো পরের অঙ্কটা কী বলেছে, 5,000 টাকার বার্ষিক 8% সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, তাই তো? তার মানে এখানে আমার 5,000 টাকার পিটা দিয়ে দিয়েছে। পি কত দিয়েছে, পি সমান 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 5,000 টাকা দিয়ে দিয়েছে আমার। ঠিক আছে, সুদের হার আর কত দিয়েছে, আর আমার 8% দিয়ে দিয়েছে। সময় টি কত দিয়েছে, সময় দিয়ে দিয়েছে কত, 3 বছর। ঠিক আছে, আমরা কি জানি তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কী ছিল, যে পি ইন্টু 1+r/100। এটাই কিন্তু মাদার ফর্মুলা, সব জায়গায় এই সূত্রটা অ্যাপ্লাই হবে, চোখ বুঝে সূত্রটা লিখবে। টি, পির ভ্যালু কত 5,000। ঠিক আছে, 1+ আর এর ভ্যালু কত 8, নিচে কত 100। ঠিক আছে, তারপরে কত 3। একই জিনিস আমি আবার এখানে কাটছি না, ওই কাটার কারণ না কাটার কারণটা কিন্তু আগেই দেখালাম, যাতে আমি দশমিকটা ঠিক জায়গায় বসাতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল 5,000 আমরা লিখে দিলাম। সেই আগে যেটা বললাম যে এর সাথে কী করে গুণটা কী করে করতে হয়, তো আগেই বললাম যে এর সাথে কী করে গুণ করতে হয়, এর সাথে এটা গুণ, তার সাথে 8 যোগ, তাহলে কত হচ্ছে 108, নিচে কত 100, তার কত কিউব। ঠিক আছে, তাহলে কত হলো 5,000 যেমন আছে তেমন তো বসবেই, তাহলে 5,000 যেমন আছে তেমন বসলো। কিউব মানে কত 108 3বার গুণ, তাহলে 108 গুণ 108 গুণ 108। ঠিক আছে, আর 100 3বার গুণ 100 গুণ 100 গুণ 100। 3টে শূন্য কাটা, তাহলে 1 2 3টে শূন্য কাটা। এই পরপর 3টে গুণ করতে হবে। দেখো গুণ করার সহজ নিয়ম কি, ভালো করে দেখো, এখানে দেখিয়ে দিচ্ছি। 108-এর সঙ্গে 108 গুণ, তাই তো, তাহলে 8 কত হচ্ছে 64, 8 একে 8। এই দুটোর শূন্য আছে তো, শূন্য দিয়ে গুণ করলে তো শূন্যই হবে, সেই জন্য আমি এখানে 2 কেটে দেবো, বাকি 1 দিয়ে গুণ করবো। কত হচ্ছে 108, তাহলে করলে কত হচ্ছে 4 6 8 8 কত 16 1। ঠিক আছে, একে আবার 108 দিয়ে গুণ, সেম জিনিস আমরা করতে পারবো। তাহলে কত হচ্ছে 4টা কত হচ্ছে 32, 32-এর 2 হাতে কত আছে 3, 6টা 48, 48 আর 3 49 আর 9 হাতে আছে কত 4, 6টা 48, 48 আর 4 কত 48 আর 4 হচ্ছে কত 52। আচ্ছা একটু ভুল হয়ে গেল, 2 মিনিট একটুখানি ভুল হয়েছে। আচ্ছা দেখো এখানে 4টা 32-এর 2 হাতে আছে 3, 6টা 48 আর 3 51 আর 1 হাতে আছে 5, 6টা 48, 48 আর 5 কত 53, 3 হাতে আছে 5। ঠিক আছে, 8 একে 8 আর 1 5 কত 13, হাতে আছে 1, 8 একে 8 কত 9, শূন্য জন্য দুটো করে কাটা যাবে, তাহলে এখানে কত হলো 4 6 6 1 1, তাহলে 2 1 4 আর 3 কত 7 9, 15-এর 5 হাতে আছে কত 1, তাহলে 2 1। ঠিক আছে, তো এবার এর সাথে কি 5টা বেঁচে আছে, 5 আছে বেঁচে, তাহলে 5 গুণ করতে হবে। এর সাথে 5 গুণ করলে কত হচ্ছে 5 দুগুণে 10, হাতে আছে 1, 5 একে 5 আর 1 কত 6, 5 7 35, 35-এর 5 হাতে আছে কত 3, 5 নং 45 আর 3 কত 48, 5 নং 45 আর এখানে 3 ছিল, এখানে 3 ছিল, 5 নং 45 48-এর 4, 5 5 25 আর 4 কত 29-এর হাতে আছে কত 2, 5 দুগুণে 10 আর 2 কত 12, 2 1 2 1 কত 6। ঠিক আছে, তাহলে এটা করলে কত হচ্ছে 6298560560, 6298560560। ওকে, আর নিচে কত আছে 1000, 1, তারপরে 1টা 2টো 3টে শূন্য 1 2 3, 0 0 কেটে গেল, তাহলে পুরো কত রইল
62626 আর 2 ঘর আগে দশমিক বসানোর কথা, তো 2 ঘর মানে 1 ঘর 2 ঘর, তাহলে এর আগে আমি দশমিক বসিলাম। ঠিক আছে, এত টাকা। দেখো এত দূর কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে বুঝতে পেরেছো কোশ্চেন কী বলেছে? কোশ্চেন কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে। ঠিক আছে, সেটাই কিন্তু আমাদের বেরোলো 6298.56 টাকা। এটাই হচ্ছে আমার কি সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, বুঝে নাও তোমরা, আর না বুঝতে পারলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আরেকবার ভিডিওটা দেখে না বুঝতে পেরে যাবে। চলে আসি আমরা পরের অঙ্কটা দেখি। তো চলো 3 অঙ্কটা শুরু করা যাক। 3 অঙ্কটা কি বলেছে? বলেছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? আচ্ছা, আগে দেখো সমূল চক্রবৃদ্ধি বলছো, এটা কিন্তু শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ জানতে চাইছে। তার মানে আমি কি করব, 3 বছরের প্রথমে সুদ সমূল চক্রবৃদ্ধি কত বের করব, তারপরে সেখান থেকে যদি আমি আসলটা বাদ দিই তবে আমার চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো, তাই তো? তার মানে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আর আসল কত সেটা যদি 3 বছরে বের করতে পারি, সেখান থেকে যদি আমি আসলটা বাদ দিই তবে আমার চক্রবৃদ্ধি সুদ কি বেরিয়ে যাবে। তো এখানে দেখো পি আমার কত বলেছে, পি আমার 30,000 টাকা বলেছে। ঠিক আছে, পি আমার কত বলেছে, পি 30,000 টাকা বলেছে, যেটা আমি কি লিখে দিলাম। ওকে, আর 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 সমান সমান কত বলেছে, 9% বলেছে। আর টি সমান সমান কত বলেছে, 3 বছর বলে দিয়েছে আমার। তাহলে 3 বছরের আমার সমূল চক্রবৃদ্ধি সেটা বের করতে হবে। তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কি, সে ফর্মুলাটা আমরা জানি তো? আরে ক্লাস 1-এর বাচ্চারা জানে, সবাই জানে। কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, যেখানে পির ভ্যালু কত 30,000, 1 প্লাস আর এর ভ্যালু কত 9, নিচে কত 100, তার মধ্যে কত কিউব। তাহলে 30,000, 100 একে 100 প্লাস 9 109, তাহলে 109 বাই 100 তার কিউব। তাহলে 30,000 ইন্টু 109 বাই 100 ইন্টু 109 ইন্টু 109, 100 গুণ 100, 3 বার গুণ হয়েছে ওপরে, তাহলে 3 বার নিচে 3 বার গুণ। ঠিক আছে, তো এবার দেখো উপরের শূন্যগুলো কেটে দিই, 1 2 3 4টে শূন্য কাটা যাবে, 1 2 3 4টে কেটে গেল। এবার 3টে তো গুণ করতে হবে না, তাহলে এখানে আমার গুণ করতে হবে, 109 গুণ 109 গুণ করতে হবে। 3 বার গুণ করি আমি দেখি, তাহলে কত হয়েছে 109 গুণ 109, 9 9 81, 9 1 9 গুণ গুণ 2 শূন্যের জন্য 2 গুণ, কত হচ্ছে 109। তাহলে 18 9 9 হচ্ছে 18 হচ্ছে 1, তার সঙ্গে আবার কি 109 গুণ, তাহলে 9 1 9, 8 9 72, 2 হাতে আছে 7, 8 9 72, 7 হচ্ছে 79, হাতে আছে কত 7, 9 1 9 আর 7 16, হাতে আছে হচ্ছে 1, 9 1 9 আর কত 10, 2 শূন্য গেল। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আর 1 দিয়ে কাটলে হচ্ছে 1 8 8 1 1। আচ্ছা, এখানে কেন বলো তো 2 ক্রস দিচ্ছি, কারণ এখানে শূন্যের জন্য তো সবই শূন্য লিখতাম না, একটা ক্রস দিয়ে, সেই জন্য 2 ক্রস দিয়ে বাকি যা আছে তাই লিখে দিচ্ছি আমি, এইখানে চলে আসছি আমি। ঠিক আছে, তো এখানে 9 2 10 0, হাতে আছে 1, 14 1 5, হাতে আছে 1 9 2 1। ঠিক আছে, এতদূর হলো। ঠিক আছে, এবার এটাকে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে গুণ করি, তাহলে 1 2 9 5 0 2 9, একে 3 দিয়ে গুণ, 3 নং 27, হাতে কত আছে 2, 3 দুগুণে 6 আর 2 কত 8, তাই তো? 3 দুগুণে 6 আর 2 কত হচ্ছে 8, 3 0 0, 3 5 15, হাতে আছে 1, 3 নং 27, 1 হচ্ছে 28, হাতে আছে 2, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে কত 8, 3 1 3। ঠিক আছে, তার মানে কত হচ্ছে 388508 আর নিচে কত শূন্য 100, তাই তো? তার মানে এটা কী হবে, 2 ঘর আগে আমার কি দশমিকটা বসবে, তাহলে 3850.87, 2 ঘর আগে আমার দশমিকটা বসে গেল। তো এতটা কী গেল, সমূল চক্রবৃদ্ধি গেল। কিন্তু আমাকে কি বলেছে, আমাকে বলেছে চক্রবৃদ্ধি বের করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। ঠিক আছে,
কিন্তু দেখো আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে চক্রবৃদ্ধি শুধু সুদটা বের করতে বলেছে। তাহলে সুদ আসল থেকে যদি আমি বাদ দিই তাহলে বেরিয়ে যাবে, তাই তো? সুতরাং 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 38,850.87 থেকে যদি আমি আসলটা বাদ দিই, আসল কত ছিল? 30,000। তাহলে কত হবে? 8,850.68 টাকা। ঠিক আছে, এ হচ্ছে আমার 3 বছরের সুদ আসল। তার থেকে আমি কি বাদ দিচ্ছি? আসল। তার তাহলে কি পাবো? সুদ পাবো। তাহলে কত হবে? 8,850.68 টাকা। ঠিক আছে, তোমরা দেখে নাও, আশা করি সব বুঝতে পারবে। ঠিক আছে। পাঁচের অঙ্কটা কি বলেছে? বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে আমার এখানে বুঝতে হবে যে 2.5 বছর বলতে কি বোঝে। 2.5 বছর তো দেখো আমরা সবসময় করেছি কত বছরে, হয় 2 বছরে করেছি, নয় 3 বছরে করেছি, নয় 3 বছরই সাধারণত করেছি, হাইস্ট 3 বছরেরই আছে। কিন্তু 2.5 বছর তো করিনি। তাহলে 2.5 বছরের কি করতে হবে? ওই 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করবো আমরা। ঠিক আছে, 2 বছরের যে সমূল চক্রবৃদ্ধি, সেই 2 বছরে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব। এটাকেই আমরা আসল ধরে, আবার বলছি, এটাকেই আমরা আসল ধরে 6 মাসের সরল সুদ বের করবো। বুঝা গেল? এটাকেই আমরা আসল ধরে কি করব? 6 মাসের সরল সুদ বের করব। ওকে, তাহলে দুই বছর, এই যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করব, তা 2 বছর পরে এটাকে আমি আসল ধরবো, ধরে 6 মাসের সরল সুদ বের করব। তবে আমরা যেটা পাবো সেই সুদের সাথে, মানে এই সুদের সাথে, মানে এই দুটোকে যদি আমরা যোগ করি, তবেই কিন্তু আমরা 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি পাবো। বুঝা গেল? 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি পাবো। কি পাবো? 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি পাবো। ওকে, তো শুরু করা যাক। তার মানে এখানে বলেছে পি কত বলে দিয়েছে? পি বলে দিয়েছে 80,000 টাকা। ঠিক আছে, পি 80,000 টাকা বলে দিয়েছে। আর রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? আর এর পার্সেন্ট হচ্ছে, সুদের হার হচ্ছে 5%। তাহলে প্রথম 2 বছরের আমি সমূল চক্রবৃদ্ধি বের করবো। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। ঠিক আছে, যেখানে পি এর ভ্যালু কত? 80,000। 1 প্লাস আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 5। আর এর ভ্যালু হচ্ছে কত? 5। নিচে কত? 100 টু দি পাওয়ার টির ভ্যালু হচ্ছে 2। 2 বছরে বের করতে চাইছি আমি, তাই 5 20 100 20। আচ্ছা, কারণ কাটলাম কেন? এতক্ষণ আমরা কিন্তু কাটছিলাম না। কাটলাম এই জন্যেই, কারণ এখানে যেহেতু 20 আছে, 20-এর সাথে 8 কাটাকুটি যায়, সেজন্য আমাদের খুব সোজাই হবে, এই জন্য কিন্তু কাটতে হলো। বাকিটা তো ক্লাস 1-এর বাচ্চাদের কাজ। কি এখানে হচ্ছে 20 একে 20 আর 21, তাহলে কত হচ্ছে? 21/20, সেটা আগেই আমি শিখিয়ে দিয়েছি। তা যদি তাই হয় তাহলে এটা হবে 80,000। ঠিক আছে, ইন্টু 20 × 20, 20 × 20, তার সাথে 20 × 20, 21 × 21/20 × 20, 0 কাটা গেল। বোঝা গেল? 2 দিয়ে একে কাটলাম, হলো কত? 400। 4 × 2 = 8। 2 দিয়ে 400-কে কাটলাম, হলো কত? 200। 21-এর সাথে 21 গুণ করলে, 21-এর সাথে যদি আমি 21 গুণ করি, তবে হয় কত জানো? 441। গুণে দেখে নিও। সেই 441-এর সাথে 2 গুণ, 2 গুণ তাহলে 200 গুণ 441। ঠিক 21-এর সাথে গুণ করে, তাহলে কত হবে? 2 একে 2, 8 একে 8, 8 একে 8, তোমার কটা শূন্য আছে? 2 শূন্য আছে। তাহলে 88,200 হলো। ঠিক আছে, তাহলে 88,200 হলো। এই 88,200-কেই আমি এখন আসল ধরে নেবো। ঠিক আছে, মানে আমার 2 বছরের তাহলে সমূল চক্রবৃদ্ধি কত, বুঝতে পারছো তো? 88,200। তাহলে এই 88,200-কেই আমি এখন সরল সুদ ধরে নেবো, মানে মানে আসল ধরে নিয়ে 6 মাসের সরল সুদ বের করবো। ঠিক আছে, তাহলে 88,200-র 6 মাসের সুদ কত হবে? 6 মাসের সুদ হবে
পি আর টি বাই 100, যেখানে পির ভ্যালু কত, পির ভ্যালু হচ্ছে 88,200 ইন্টু আর, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 5%। ঠিক আছে, টি, টি মানে কত, টি মানে কত, হাফ বছর। ঠিক আছে, তাহলে হাফ, নিচে কত, 100, তাহলে এটা কিন্তু 100, দুটো শূন্য আছে। হুম, এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে গেল। ওকে, আর এই দুইয়ের সাথে একে যদি কাটি আমি, তাহলে কত হচ্ছে, 441। তাহলে 4,401 গুণ 5, তার মানে হচ্ছে 5, 4 5 20, শূন্য 4 5 20, 2 22, এত টাকা। আচ্ছা, এটাও কিন্তু টাকা হবে, এর উপর একটু টাকা লিখে দিলাম। ওকে, তাহলে মোট তাহলে 2.5 বছরের সময় চক্রবৃদ্ধি সুদ কত? সুতরাং 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 88,200 ছিল, তার সঙ্গে 2,205 যোগ হলো, তাহলে কত হয়ে গেল? 5,0,4,0,9, 90,405 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওপরের যেটা ওটাই কিন্তু আসল মেন জিনিস বোঝার। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কত হলো? 90,405। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো, আর খাতা পেন নিয়ে কিন্তু আমার সাথে সাথে অঙ্ক করতে থাকো, যাতে তোমাদের সুবিধা হবে, অঙ্কটা বুঝতে সুবিধা হবে, অঙ্কটা করতেও সুবিধা হবে। ঠিক আছে, তো এটাই আর কি। তো মেন জিনিস কোনটা? মেন জিনিস কিন্তু এইটা, এই যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত, এটাই কিন্তু মেন জিনিস। এটা যদি না বুঝতে পারো তাহলেই সবচেয়ে বড় প্রবলেম। এই যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ বের করলাম, সেটাকে আমি এখন আসল ধরলাম। ধরো তোমার অ্যাকাউন্টে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দিল, সেটাকে এখন আসল ধরতে হবে। সেই আসলটাকে ধরেই আমার 6 মাসের সরল যদি বের করি, তাহলে ওই আসলের সঙ্গে সুদ যখন বের করবো তখন বোঝা যাবে যে আমার চক্রবৃদ্ধি সুদ কিন্তু কত। ঠিক আছে, চলো তাহলে পরের অঙ্কটা শুরু করি। তো চলো আমরা পরের অঙ্কটা শুরু করি। দেখো পরের অঙ্কটা আমাদেরকে কি বলেছে। বলেছে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। ভালো করে দেখবে, বলছে ছন্দা দেবী 8% চক্রবৃদ্ধি হার সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধির সুদ যদি 2,496 টাকা হয়, তাহলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন? ঠিক আছে, আচ্ছা চক্রবৃদ্ধি সুদ কি করে বের করবো? প্রশ্ন আসতেই পারে, চক্রবৃদ্ধি সুদ কি করে বের করবো? সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসলটা বাদ দিই, তবে না আমি চক্রবৃদ্ধি সুদ বের করতে পারবো, তাই না? তাহলে এখানে আমার চক্রবৃদ্ধি সুদ আমরা দিয়ে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ আমার কত দিয়েছে? চক্রবৃদ্ধি সুদ দিয়ে দিয়েছে আমার 2,496 টাকা। ওকে, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে কত? 8%। টিও দিয়ে দিয়েছে সময় 2 বছর, কিন্তু বেরটা কি করতে হবে বলেছে? বের বলেছে যে কত টাকা ধার করেছে, অর্থাৎ পির ভ্যালু কিন্তু বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি কি? আমরা জানি সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা, সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল, তাই তো? সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা, যদি আসলটা বাদ দিই, তবেই তো আমি সুদ পাবো, নাকি? ঠিক কি না? তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসলটা বাদ দিই, তবেই কিন্তু আমরা চক্রবৃদ্ধি কিন্তু সুদ পাবো। বোঝা গেল? তো সমূল চক্রবৃদ্ধি দেখো, সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটা আমরা কি জানি? সেই ওই ফর্মুলাটা, 1 + পি ইন্টু 1 + আর এই 100 টু দি পাওয়ার টি মাইনাস আসল মানে হচ্ছে পি, সেটা আমরা জানি, আসল মানে পি ধরেছি আমরা। চক্রবৃদ্ধি সুদ এখানে কত বলে দিয়েছে? 2,496 টাকা। তাহলে পিটা তো আমি জানি না, ঠিক কি না? পি তো আমি জানি না। তাহলে এখানে একটা কাজ করা যেতে পারে। কি কাজ সেটা? পিটাকে আমি এখানে কমন নিয়ে নিলাম। তাই এখানে যদি পি কমন নিই, এখানে কি পড়ে থাকে? 1 + এখানে আর এর ভ্যালু কত? 8/100। টির ভ্যালু কত? 2 মাইনাস পির ভ্যালু কত? তাহলে এখানে 1। কেন ওটা 1 হলো? কারণ কমন নিয়ে নিয়েছি না আমি এখানে। ঠিক আছে, কমন নিয়ে নিয়েছি বলে 1 হলো। তাহলে কত হলো? 2496। বা পি যেমন আছে তেমন থাকলো। এখানে দেখো 100 একে 100, আর এখানে এই যে
দুটোকে আমি এক ধরতে বলেছিলাম মিশ্র ভগ্নাংশে, তাহলে 101 কে 1 ইন্টু 8 কত হচ্ছে 108। তারপর উপরে আছে 108, নিচে আছে 100, এটা স্কোয়ার হয়ে গেল মাইনাস, এখানে আমরা 1 এর স্কোয়ার লিখলাম। কেন লিখলাম? একে যাতে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলতে পারি। আচ্ছা তোমরা অ্যালজেব্রা ফর্মুলাটা জানো তো? কি কি ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা জানো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এর মাথায় স্কোয়ার, বির মাথায় স্কোয়ার, তাহলে এর সাথে একবার বি যোগ, ওকে, এর থেকে একবার বি বিয়োগ, বুঝে গেল? এর থেকে একবার বি যোগ, এর থেকে একবার বি বিয়োগ, তো সেখানেই আমরা এখানে সেটাই আমরা অ্যাপ্লাই করতে চাইছি। তাহলে পি ইন্টু একবার এর সাথে একবার 1 যোগ হবে, তাহলে 108/100 প্লাস 1, আর এর সাথে কিন্তু একবার 1 বিয়োগ যাবে, তাহলে 1 প্লাস 108 বাই নিচে 100 মাইনাস 1 সমান সমান কত হচ্ছে 2496। ঠিক আছে, এবার দেখো, বা পি ইন্টু নিচে আছে 100, এখানে আছে 108, প্লাস এর সাথে 100 গুণ, ঠিক আছে, এটা আছে 108 মাইনাস এর সাথে এটা গুণ হয়ে যাবে 100, আর নিচে এখানে 100 থাকবে, বোঝা গেল? এর সাথে এটা 100 গুণ, তাহলে উপরে আছে 100, এটা কিন্তু 100 কিন্তু, ঠিক আছে, 2496, বা পি সমান সমান কত হবে 208/100, এটা কত হবে 8/100 সমান সমান কত হচ্ছে 2496, বা পি সমান সমান কত কত হবে। এই জিনিসটা খুব ভালো করে বোঝো, এর নিচে যেগুলো আমার ভাগে আছে আমি জানি এখান থেকে এখানে গেলে যেগুলো এখানে ভাগে থাকে সেটা ওইখানে গিয়ে গুণ হয়ে যায়, আর ওপরে যেটা গুণে থাকে সেটা হচ্ছে নিচে গিয়ে ভাগে যায়, ঠিক আছে। তা 2496 যেমন আছে তেমন থাক, গুণ যেটা কি বললাম, যে যেটা এগুলো নিচে আছে ওটা হচ্ছে ওপরে চলে যায়, তাহলে 100 গুণ 100, যেটা নিচে আছে যেটা উপরে ছিল সেটা হচ্ছে নিচে চলে আসে, তাহলে 208 গুণ 8, ঠিক আছে। এবার দেখা যাক কাটাকুটি করা যায় কিনা, আশা করি 8 দিয়ে বোধহয় কাটা যায়, একে 8 দিয়ে কাটালে কত হবে 3 8 24, 8 12 96, ঠিক আছে। একে কাটলে এটাই হবে যে 3 12, আচ্ছা এখানে দেখে নিই 108 প্লাস 100 কত হচ্ছে এত, তাহলে একে কাটলে হচ্ছে 3 8 24, 3 12 96, তাই তো। আর 312কে কি যায়, 312/208কে কি যায়, দেখি, 4 দিয়ে বোধহয় যায়, এরকে 4 দিয়ে যায়, 4 5 20, ঠিক আছে, 4 5 20, 4 2 8, একে 4 দিয়ে করলে কত হচ্ছে, 312কে 4 দিয়ে করলে হচ্ছে 78, 4 7 28, 4 7 28, 4 8 32, আর কি যায়, এখনো বোধহয় 4 দিয়ে বোধহয় যায়, এবার 2 দিয়ে যায়, দেখি 2 দিয়ে করে দেখি, তাহলে কত হচ্ছে এটা, 27 2 27, আর এটা করলে কত হচ্ছে, 3 2 6, 9 2 18, তাই তো, 3 2 6, 9 2 18, 52 করলে, আচ্ছা এটা 6 হবে 26, আর এটা করলে কত হচ্ছে 39, এবার দেখো কাটাকুটি কেমন যায়, তো 13 2 26, 3 13 39, ঠিক আছে, এখানে 26 39 ছিল, তো 13 2 26, 3 13 39, তাহলে এটা এটা আর একে যদি আমি এটা কেটে দিই তাহলে হচ্ছে কত 50, তাহলে 3 5 15, 3 5 15 হলো, কটা শূন্য আছে, একটা দুটো তিনটে, তিনটে শূন্য আছে, তাহলে একটা দুটো তিনটে, তাহলে কিন্তু 15,000 টাকা জমা রেখেছিল, বোঝা গেল? কাটাকুটিটা কি বোঝা গেছে? না বোঝা গেলে আমি আরেকবার এই পাশে কিন্তু বুঝিয়ে দিচ্ছি কি করে কাটাকুটিটা গেল। 2496 ছিল, তার সাথে কত 100 গুণ 100 গুণ হয়ে গেল, 208 গুণ 8 এরকম থাকলো। কি হলো প্রথমে, প্রথমে হচ্ছে 8 দিয়ে একে কাটলাম, 8কে দেখে কাটলাম, করলে কত হচ্ছে
3 × 8 = 24, 3 × 12 = 96। এবার একে আমি 4 দিয়ে কাটলাম, একে 4 দিয়ে 4 × 5 = 20, 4 × 2 = 8, একে 4 দিয়ে হলে 4 × 7 = 28, 3 নিচে 32, 4 × 8 = 32। 2 দিয়ে কাটলাম 26, দিয়ে কাটলাম, একে 2 দিয়ে কাটলে হচ্ছে 39। এবার দেখো 13 দিয়ে কাটা যায়, 13 × 2 = 26, 3 × 13 = 39, 3/2, এই 2 দিয়ে কাটলাম হচ্ছে 50। তাহলে তাহলে আমার কটা গুণ হচ্ছে 100 × 3 × 50, তাহলে 3 × 5 = 15 হয়ে গেল। কটা শূন্য আছে, আমি কি বলেছিলাম যে শূন্যগুলো যতটা রয়েছে সব পিছনে বসাবো, একটা দুটো তিনটে শূন্য আছে, তাহলে তিনটে শূন্য পেছনে বসে দিলাম, তাহলে 15,000 টাকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে তিনি কত টাকা রেখেছিলেন? 15,000 টাকা কিন্তু রেখেছিলেন। বোঝা গেল? চলো এবার পরের অঙ্কতে চলে যাই। অঙ্কটা তোমরা দেখে নাও, কোনো কিছু প্রবলেম হলে কিন্তু আমাকে তৎক্ষণাৎ বলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, রহমান চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702 টাকা 50 পয়সা ফেরত পেন। তা রহমান চাচা কত টাকা সমবায় ব্যাংকে কিন্তু জমা রেখেছিলেন? ঠিক আছে, তা 9% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা সমবায় সম্পর্কে মানে সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন, কিন্তু 2 বছর পরে সুদে আসলে, সুদে আসলে মানেই কিন্তু যেটা বললাম, সুদে আসলে মানে সবৃদ্ধি মূল কিন্তু। ঠিক আছে, মানে এটা হেভি ইজি অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তো এখানে আমার পি তো বের করতেই বলে দিয়েছে। তো দেখো আর কত, আর দিয়েছে হচ্ছে 9%। ঠিক আছে, আর সুদে আসলে দিয়ে দিয়েছে, সুদ প্লাস আসল, তার মানে পি প্লাস আই যদি আমি ধরি, কত দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে 29,702 টাকা 50 পয়সা। ঠিক আছে, তো সুদ 2 বছর সুদে আসলে আমরা কি করে বের করবো? মানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি করে বের করতে হয়? পি ইন্টু 1 + r/100 t। ঠিক আছে, এখানে টি কত, 2 বছর দিয়ে দিয়েছে, এটা সমান সমানই কত দিয়েছে, 29,702 টাকা 50 পয়সা। বা পির ভ্যালু কত, পি মানে কত, পিটা বের করতে হবে, তাহলে পি প্লাস 1 + আর এর ভ্যালু কত, আর দিয়ে দিয়েছে 9%, নিচে কত 100, তারপরে কত 2। আচ্ছা এটাকে আমি যদি পুরো নাম্বার লিখি 1970250, নিচে যদি আমি লিখি এই দশমিকের জন্য 1 নামলো, দশমিক পরে কটা ঘর আছে, দুটো ঘর আছে, সেই জন্য দুটো শূন্য বসে গেল। ঠিক আছে, বা পি ইন্টু এর সাথে এটা গুণ প্লাস এটা যোগ, যেটা আগে বললাম এর সাথে একের সাথে এটা গুণ করে এটা যোগ। এটাকে আমি কিন্তু বারবার করে বলছি, একটা জিনিস ভালো করে খেয়াল রাখো, 1 + 9/100 এটাকে আমি এইভাবে ভাবছি যে 1/9/100। এবার এই ভগ্নাংশ থেকে মানে মিশ্র ভগ্নাংশ থেকে ভগ্নাংশ করার নিয়মটা কি, এর সাথে এটা গুণ করে এটা যোগ, তাহলে 100 কে 100 + 9, তাহলে কত হচ্ছে 109/100। এই ছোটখাটো কনসেপ্ট গুলো কিন্তু মনে রাখবে, অনেকে তোমরা মনে রাখতে পারো না, সেগুলোর জন্য বলে দেওয়া এগুলো। তাহলে এর সাথে গুণ করলে কত হচ্ছে 109, 109/100 তার স্কোয়ার, তাহলে 2970250 বাই নিচে কত 100। বা কি হচ্ছে, পি যেটা আছে, পির সাথে আবার কি 109 গুণ 109 বাই 100 গুণ 100 সমান সমান কত হচ্ছে 2970250/100। আচ্ছা দেখবে সবসময় আমরা নিচের গুলো সবসময় কেটে দিতে পারি, এখানে নিচে যা রয়েছে এখানে যদি নিচে যদি সেম জিনিস থাকে তাহলে কেটে দিতে পারি, এখানে 100 আছে, এখানেও 100 আছে, 100 গুলো কেটে দিলাম। বা পি সমান সমান কত হবে 2970250, 2970250 বাই নিচে এখানে কত আছে 109, 100, আচ্ছা এখানে আগে ভাগে 100 আছে, তাহলে 100 তো আগে গুণ হবে, সে তো কিছু করার নেই। আর বাকি 109 গুণ 109 আছে। ঠিক আছে, এই দুটো 109 গুণ আছে বলে দিকে ভাগে চলে এলো। এবার কাটাকুটি, এই কাটাকুটিটা তোমরা করে নেবে, খাতার মধ্যে করে দেখবে কত আসছে। ঠিক আছে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি।
তো এই 109 সাথে এই 109 যদি আমরা কাটি তাহলে পাই হচ্ছে 27,250। ঠিক আছে? আবার এই 109কে যদি আমরা এই 109 কাটি তাহলে পাই 250। ঠিক আছে? এরকম বড় যদি কিছু দেয়া থাকে তার মানে সবসময় মনে রাখবে যে নিচে দিয়ে অ্যাকচুয়ালি ভাগ যাচ্ছে। এটা একদম পুরো ক্লিয়ার। তাই নিচে দিয়ে ডাইরেক্ট ভাগ করে দেবে, ভাগ করে দুটোই দেখবে, ভাগ করে দেখবে এটাই চলে আসছে। বুঝে গেল? যদি এরকম থাকে ডাইরেক্ট ভাগ করে দেবে, কারণ ভাগ যাবেই, এমন দেবে। তাহলে হচ্ছে এত হলো, কটা শূন্য, একটা দুটো তিনটে শূন্য আছে, তাহলে আমার কত হলো 25,000 টাকা। ঠিক আছে? তাহলে কত টাকা ধার নিয়েছিল? 25,000 টাকা কিন্তু ধার নিয়েছিল। বুঝে গেল? তারপর না বুঝতে পারলে কিন্তু আবার আমাকে জানাবে, আমি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আমি কমেন্টে তার জবাব দিয়ে দেবো। ঠিক আছে? তো চলো পরের অঙ্কটা করা যাক। 25,000 টাকা, অনেকে ভাববে কন্যাশ্রীর টাকা। যাকে 9 অঙ্কটায় আসি, 9 কি বলেছে? বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে 31492.80 টাকা হবে, সেটা হিসাব করে লিখি। একদম আগের মতো অঙ্ক, আগের অঙ্কতে শুধু 2 ছিল। দেখো আগের অঙ্কতে, আগের সাথে এই অঙ্কের মিল কি? আগের অঙ্কতে এটা হচ্ছে 2 বছর করেছিল, তাই না? আগের অঙ্কতে এটা ক বছর করেছিল? 2 বছরের, 2 বছর ছিল। আর এই অঙ্কটাই কি? এটা 3 বছরের আছে। সময় চক্রবৃদ্ধি সমান সমান এটা একদম, তাহলে সেই আগের মতো। তাহলে এখানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে। তো এখানে টি বছর কত বলেছে? 3 বছর আর কত? 8%, তাই তো? তো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দেখো, সূত্রটা দেখে নাও। তিন বছরের সমূল চক্রবৃদ্ধি কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি ইকুয়াল টু কত দিয়েছে? 31492.80। বা পির ভ্যালু কত? পির ভ্যালুটাই আমাকে বের করতে বলেছে অ্যাকচুয়ালি। 1 প্লাস আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, আর এর ভ্যালু হচ্ছে কত? 8%। ঠিক আছে? তার মাথায় কিউব। তাহলে দেখো 31492.80, নিচে কত? এই পয়েন্টের জন্য 1, তারপর কত? 100। ঠিক আছে? বা পি ইন্টু, এর সাথে এটা গুণ প্লাস এটা যোগ, তাহলে কত হচ্ছে? 108/100, তার মাথায় কিউব। ঠিক আছে? তাহলে 31492.80, নিচে কত? 100। বা পি ইন্টু 108/100, কিউব আছে তো, তাহলে 108/100 গুণ 108/100 সমান সমান কত হচ্ছে? 3149280/100। ঠিক আছে? এই 100-র সাথে এই 100 কেটে গেল, বাকিটা বা পি সমান সমান তাহলে কত হবে? পি সমান সমান সবকে আমি ওদিকে পাঠিয়ে দেবো, যেদিকে যেরকম যা আছে সেরকম ভাবে। তাহলে 3149280 যেটা আছে, এটা ভাগে আছে, তাই ওদিকে গুণে যাবে, তাহলে 100 গুণ 100। এটা গুণে আছে, তাই সব ভাগে আসবে, তাহলে 108 গুণ 108 গুণ 108। আগেও ফের বলছি কিন্তু আমি, যেহেতু এটা সবই ভাগে যেতে পারে, ভাগে যাবে, সুতরাং তোমরা কি করবে? তোমরা হচ্ছে এগুলো খাতায় করবে। আমি সুবিধার জন্য এগুলো আর করে দেখাচ্ছি না, কারণ অনেকটা বড় হবে, সেই জন্য আর করে দেখাচ্ছি না। তোমরা চাইলে করতে পারো, খাতায় করবে, খাতায় করে দেখে নেবে। আমি জাস্ট এটা করে দিচ্ছি আর কি। তো 108 দিয়ে কাটাকুটি যায়, আমি আগেও বললাম কিন্তু সবসময় কাটাকুটি যাবেই যাবে বুঝতে। ঠিক আছে? খুব একটা কেস হয়তো এখানে আছে যেখানে হয়তো যেতে পারবে না, কিন্তু প্রায় যাবে আর কি। তাহলে 29160, এটাকে 108 দিয়ে কাটলাম। আবার যদি আমরা 108 দিয়ে কাটি, তো আবার যদি আমরা 108 দিয়ে কাটি, তো একে 100 দিয়ে কাট যদি, তাহলে কত হবে? 270। ঠিক আছে?
একে যদি ফের যদি 108 দিয়ে কাটি, ঠিক আছে, তাহলে কত হলো 270। তো 270কে যদি আমরা 108 দিয়ে কাটি, ঠিক আছে, যদি আমরা 108 দিয়ে যদি ভাগ করি, তো তার সাথে কত গুণ আছে, 100 × 100। দাঁড়াও, এটাকে একটু মুছে ভালো করে করি। তো হয়ে গেছে মোছা, আর অঙ্ক ফ্রি, ঠিক আছে। তো কত, 207, 108 ইন্টু 100 তোমরা চাইলে এটা করতে পারতে, কিন্তু এখানে একটু ঘিঞ্জি হয়ে গেছে বলে আমি নতুন করে আবার করছি, এই নিচে করছি আর কি। 3 দিয়ে কাটাকুটি তো অবশ্যই যায়, 3 তিরিকে 9, 3 6 18, এটা তো 3 দিয়ে যায়। এটা হচ্ছে করি 3 নং 27, আরও যায়, 3 দিয়ে যায়, 3 12 36, 30, আরও যায়, কিরকম যায়, 6 দিয়ে যায়, 6 দুগুণে 12, 5 6 30, একে 2 দিয়ে এটা করলে হচ্ছে কত, 50, ঠিক আছে। 5 5 কত, 25, 5 5 25, কটা শূন্য আছে, একটা দুটো তিনটে, তো একটা দুটো তিনটে, 25,000 টাকা কিন্তু আমার অ্যান্সার। অর্থাৎ সে কত টাকা ধার নিয়েছিল, 25,000 টাকার 3 বছরের সবৃদ্ধি মূল কিন্তু এটা হবে, ঠিক আছে। তোমরা লাইক করতে, শেয়ার করতে ভুলবে না, সবই করে দিও, ঠিক আছে। অঙ্কগুলো দেখো, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানিও, আমি প্রত্যেকটা অঙ্কই বোঝানোর জন্য করেছি, যদি না বুঝতে পারো তবু পিছনে গিয়ে একবার কিন্তু দেখে নিও। বুঝে গেল অঙ্কটা, হেভি ইজি অঙ্ক, কিছু নেই। এটা হচ্ছে এই অঙ্কটা আর আগের অঙ্কটা সেম, ঠিক আছে। এই যে অঙ্কটা, এই যে এটা হচ্ছে 9-এর অঙ্কটা, 9-এর অঙ্কটা আর বোধহয় আগেরটা করালাম মনে হচ্ছে 8-এর অঙ্ক, 8-এর অঙ্কটা, 8 আর 9 দুটো কিন্তু সেম সেম কনসেপ্টে হবে। দেখবে এই চক্রবৃদ্ধি সুদের মানে অনেকগুলোই চ্যাপ্টার আছে যেগুলো কিন্তু সেম কনসেপ্টে হচ্ছে, ঠিক আছে, যেগুলো পুরোপুরি মানে সেম কনসেপ্টেরই অঙ্ক আর কি। তো সেগুলো অনেক সময় আমি অনেক কটা অঙ্ক হয়তো করাবো না সেম কনসেপ্টের অঙ্ক হলে, আমি জাস্ট প্রথম প্রথম করাচ্ছি বলে তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো হচ্ছে করানো, ওকে। তো এবার হচ্ছে 9-এর পরে 10-এ চলে যাবে আর কি। তো আজকের মতো 10টায় লাস্ট থাকবে, 10-এর অঙ্কটা দেখো। কি বলেছে, বার্ষিক 7.5% সরল সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর্গত, ঠিক আছে। মানে 2 বছরের আমি প্রথমে চক্রবৃদ্ধি সুদ বের করব, আমি সরল সুদ বের করব, বের করে তার অন্তর মানে তার বিয়োগফলটা কত হবে সেটা বের করে দিলেই আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো সেটা করি। তাহলে 2 বছরের প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব, ঠিক আছে। তাহলে 2 বছরের, আচ্ছা 2 বছরের প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে, কারণ আমরা জানি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা, সেটা তো আমরা জানি। তার থেকে যদি আমরা আসলটা বাদ দিই তবে আমি সুদের ফর্মুলা পাবো, তাই তো। তো সেটাই আসো আমরা দেখে নিই। তাহলে 2 বছরের, 2 মিনিট একটুখানি দাঁড়াও তো দেখি এটা রেকর্ডিং হচ্ছে কিনা। না, রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। তো 2 বছরের, দেখো 2 বছরের প্রথমে আমাকে সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, পি প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, যেখানে হচ্ছে পির ভ্যালু কত, 12,000 টাকা, ঠিক আছে। আর সুদের পার্সেন্ট কত, 7.5%, টি কত, 2 বছর। তাহলে পি কত, 12,000, 1 প্লাস আর এর ভ্যালু কত, 7.5, নিচে কত, 100, তাই তো। ওপরে এটা স্কোয়ারে আছে, তাহলে 2, ওকে। এবার দেখো 7.5 আছে, আচ্ছা 7.5কে আমরা এইভাবে লিখতে পারি, এটা 7/75/10, এইভাবে আমরা লিখতেই পারি, ও কোনো ঘটনা ব্যাপার না আর কি, ঠিক আছে। 7/5 মানে হচ্ছে কি 7.5, 75/10, কারণ 75 নেমে গেল, পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের ঘরে 1 ঘর আছে বলে সেই জন্য 0 বেরোলো, ঠিক আছে। তাহলে স্কোয়ার, তো সেটা আমরা এটাকে কাজ করি, এটাই লিখি আর কি।
মুছে দিই, আবার পেন নিলাম, তাহলে কত হচ্ছে 75/10। তো 12,000 দেখে নাও তোমরা। ভাগের সাথে ভাগ হলে বলেছিলাম যেটা নিচে গুণ হয়ে যায়, তাহলে 1 + 75 বাই নিচে হচ্ছে 1000 গুণ হয়ে গেল, 10টা গুণ হয় তার মধ্যে স্কোয়ার, তাহলে 12,000, 12,000 ইন্টু এর সাথে এটা গুণ 1000 + 75, তাহলে 1075, নিচে কত আছে 1000, তার মাথায় স্কোয়ার, তাহলে 12,000 ইন্টু 10, তো 12,000, 12,000-এর সাথে কি হচ্ছে 1075 ইন্টু 1075, নিচে কত হচ্ছে 1000 ইন্টু 1000, বুঝে গেল? আগে 3টে শূন্য মহানন্দে কেটে দিলাম, 3টে শূন্য কেটে গেল, একদম দেখবো না। এবার কি 25 দিয়ে কি 1075 কে কাটা যায়? এই 1075 কে কি দিয়ে 25 দিয়ে কাটা যায়? হ্যাঁ কাটা যায়, 1075 কে দিয়ে 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 43 হয়, ঠিক আছে? তাহলে এটা কত পড়ে থাকে 4, এই 4কে দিয়ে আমি যদি কাটি 3 × 4 = 12, সরি এটা হবে 40, 4 নয়, এটা হবে 40। 25কে দিয়ে 40 দিয়ে গুণ করলে হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 4×10, 4×10 40, 3×4 = 12, ঠিক আছে? বাকি সব কটাকে গুণ করি, তাহলে উপরে 3-এর সাথে যদি 3, 43 ইন্টু 1075, তাহলে উপরে কি কি আছে আমার? আছে 3 আছে, 1075 আছে, আচ্ছা 43 আছে, আর নিচে কত আছে 10 আছে। 10 থাকবে, থাকাটা আমাদের পক্ষে শুভ, কেননা এখানে পয়েন্টের জন্য এটা করা যেতে পারে সেই জন্য, ঠিক আছে? তাহলে এখানে তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে ওপরে হয় 138675, ঠিক আছে? নিচে কত 10, পয়েন্টের জন্য এক ঘর আগে পয়েন্ট বসবে, তাহলে 13,867.50 টাকা। এটা হলো সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে? এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি গেল। তা সমূল চক্রবৃদ্ধি যদি বের করতে পারি তাহলে আমি সুদ বের করতে পারবো, ঠিক আছে? সুতরাং চক্রবৃদ্ধি সুদ হবে কত হবে, তো 13,867.50 টাকা থেকে আমার কি ওই 12,000 টাকা বিয়োগ যাবে, তা বিয়োগ দিলে কত হচ্ছে, 12,000 টাকা বিয়োগ দিলে হচ্ছে কত, 1,867.50 টাকা, তাই তো? তাই তো? এগারো 867.50 টাকা, ঠিক আছে? তো এবার দেখো সরল সুদ বের করি আমি, তাহলে 2 বছরের সরল সুদ তাহলে কত হবে? এটা তো হেভি ইজি, সেটা তো আমরা জানি কি, সেটা PRT/100, যেখানে পি ভ্যালু কত 12,000 টাকা, আর ভ্যালু কত 75/10, যেটা বললাম ওই যে লেখা আছে উপরে, আর টি কত 75/10 হচ্ছে আর এর ভ্যালু, উপরে করে দিয়েছি সেটা 7.5%, টি হচ্ছে কত 2 বছর, নিচে কত ভাগ 100, ঠিক আছে? তো দেখো এই 10টা তো নিচে চলে আসবে, ভাগ আছে যেহেতু গুণে চলে আসবে নিচে, তাহলে 12,000 ইন্টু 75 ইন্টু 2, নিচে কত আছে 1000, ওকে? শূন্য 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 শূন্য, 3টে শূন্য ছিল, 3টে শূন্য কেটে গেল, তাহলে এখানে কত হবে আমার? আচ্ছা 75 ইন্টু 2 করলে কত হচ্ছে 150, সেই 150-র সঙ্গে 12 গুণ, 150 মানে 12 মানে কি 15 ইন্টু 12 গুণ, 15 ইন্টু 12, 15 ইন্টু মানে হচ্ছে 330, ঠিক আছে?
আচ্ছা, 75 এর সঙ্গে এই গুণ করলে কত হচ্ছে? 75 × 2 কত হচ্ছে? 150। ঠিক আছে, দেখো এটা সহজ নিয়ম, গুণ করা সহজ জিনিস। 75 × 2 কত হচ্ছে? 150। তাহলে আমি শূন্যটা রেখে দিলাম, শূন্যটা বাদ দিলাম। তাহলে 15-র সঙ্গে 12 গুণ ধরে নিলাম আমি। তাহলে কত হচ্ছে? 15-র সাথে 12 গুণ করলে হচ্ছে 12 দুগুণে 30, আর 15 দুগুণে 30, 330। ঠিক আছে, আর এই একটা শূন্য ছিল, তাহলে 3300। তাহলে হচ্ছে কত? 3300 টাকা। না না, এটা হচ্ছে 1030 টাকা। সরি সরি সরি, একদম ভুল বললাম একটুখানি। এই তো 15 × 10, 150। আহ একটুখানি অপেক্ষা করো। 15 × 10 কত হচ্ছে? আরো মুছে দিচ্ছে তো। 15 মানে 15-র সাথে 10 গুণ, তাহলে 150। তাহলে এখানে হচ্ছে 150 আর প্লাস 30, তার মানে কত হচ্ছে? 180। তাহলে 1800, 1800 টাকা। ঠিক আছে, যদি তাই হয় তাহলে সরল সুদের অন্তর আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে সুদের অন্তর তাহলে কি হবে? সুতরাং চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ সমান সমান কত হবে? ওটা ছিল 1867 টাকা 50 পয়সা, আর এটা হচ্ছে 1800 টাকা। তার মানে অ্যান্সার কত হবে? 67 টাকা 50 পয়সা। এটা আমার হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, তোমরা একবার দেখে নিও, অঙ্কটা ভালো করে দেখে নাও। যদি কোনো প্রবলেম থাকে আরেকবার দেখে নাও, দেখবে বুঝতে পেরে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কিন্তু এটা শর্টকাট মেথড বললাম। এটা 75-এর সাথে 2 গুণ করলে 150 হয়, এটা একটা শর্টকাট মেথড। এটা তোমরা চাইলেই গুণ ঠুন করে এগুলো সব শূন্যগুলোকে আমি সাধারণত রাখছি না, কারণ শূন্য রাখা মানে ঝামেলা। সেই জন্য গুণ করে যে কটা শূন্য আছে সেগুলো হচ্ছে পিছনে বসিয়ে দিই আমি গুণে সবসময়। এই যে এটা যেমন 180 হয়েছে, তো এখানে আরো শূন্য ছিল, এখানে একটা শূন্য আছে, সেই জন্য পিছনে বসে 800 টাকা হয়ে গেলো। তো 800 টাকা থেকে 867.50 টাকা বাদ দিলে কত হচ্ছে? 67 টাকা 50 পয়সা। ঠিক আছে, তো এটা গেল 1 থেকে 10-এর মধ্যে অঙ্কগুলো। পরের বারে আবার 10-এর পর মানে 11 থেকে বাকি শেষ পর্যন্ত যেসব অঙ্কগুলো আছে সেগুলো পার্ট 2-তে করবো, চক্রবৃদ্ধি পার্ট 2। খুব তাড়াতাড়ি ওটা আপলোড করবো। স্টে টিউন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, শেখাটা বড় কথা। তোমরা শেখো, ভালো করে শেখো। ঠিক আছে, ধন্যবাদ আমার